ওকে, আচ্ছা, এবার এইটা করার পর, সাতেরটা করার পর আমাদের যে প্রবলেমটা আসবে সেটা হচ্ছে 9। ওকে, 10-এরটাও তো বুঝতে হবে। আচ্ছা, 9টা কি বলেছে দেখো, 50 calorie of heat should be supplied to take a system from the state A to B through the path ACB as shown in the figure. Find the quantity of heat to be supplied to take it from A to B via ADB. আচ্ছা, ইজি প্রবলেম আমাদের। থার্মোডাইনামিক্সের প্রবলেম সোজা, একটু মাথাটা ঠান্ডা রেখে করতে হবে। আচ্ছা দেখো, 50 calorie of heat should be supplied to take a system from state A to B through path ABC, মানে এই পাথে এ থেকে বি তে দিয়ে যেতে, এবিসি পাথে, এই পাথে যেতে 50 ক্যালোরি হিট দিতে হচ্ছে। ওকে, বলেছে ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ হিট টু বি সাপ্লাইড টু টেক ইট ফ্রম এ টু বি ভায়া। আচ্ছা, ওকে, কি করা যায় বলতো? দেখো, এইটা ইনিশিয়াল, এইটা ফাইনাল। তার মানে ইনিশিয়াল হচ্ছে এ আর ফাইনাল হচ্ছে বি, তাই তো? এবার দেখো, এই ইনিশিয়াল আর ফাইনালে আমি দুটো পাথে যেতে পারি, একটা এই পাথে যেতে পারি আর একটা এই পাথে যেতে পারি, মানে একটা ডি পাথে আর একটা সি পাথে। কিন্তু এই দুটোই যদি সেম, মানে দুটো যদি সেম স্টেট হয়, মানে ইনিশিয়াল আর ফাইনাল দুটো পাথেই যদি সেম স্টেট হয়, তারপরে এইখানে যত ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে, এইখানে এইখানেও তত ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে, মানে ডেল্টা U1 ইকুয়াল টু ডেল্টা U2 ইন্টারনাল এনার্জি। ঠিক, আচ্ছা, এবার দেখো, আমি এ সি বি এর কথা বলছি। ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ওয়ার্ক ডান। ডেল্টা কিউ বলেছে 50 জুল, না 50 ক্যালোরি। বাবারে, এটা থেকে মানে আমাকে আবার কনভার্ট করতে হবে। ঠিক আছে, করে দিচ্ছি। এই 50 ক্যালোরি মানে কত জুল জানো? 50 ক্যালোরি মানে 4.2 জুল। এই ঠিক লিখেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার মন দিয়ে শোনো। স্যার আর এর ভ্যালুটা তো অ্যাপ্রক্সিমেটলি 1.98 হয় ক্যালোরিতে ইয়েস, আর বাই 1.9, ধুর 98, এটাকে অ্যাপ্রক্সিমেটলি 2 লেখে ক্যালোরি পার মোল পার কেলভিন। আচ্ছা দেখো, এবার ডেল্টা ইউ, আচ্ছা এইটা সি পাথ, তারপরে এই পাথে ডেল্টা U1 প্লাস ওয়ার্ক ডান, বলো তো ওয়ার্ক ডান কত? আরে বাবা, এই এই পাথে ওয়ার্ক ডানটা এইটুকু না, এইটুকু না, তাহলে ওয়ার্ক ডান কত হবে? 50 ইন্টু 10 টু দি পাওয়ার 3 পাস্কাল ইন্টু
400 মাইনাস 200 ইন্টু 10⁶ তোমরা বলতে পারবে এখান থেকে ডেল্টা U1 কত বেরোচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো। 10⁻⁻6 হবে না? ও হ্যাঁ, সরি। এই বলো তো এখান থেকে ডেল্টা ইউ কত বেরোচ্ছে? অ্যাকচুয়ালি 200। তো ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, এই ডেল্টা ইউ কত বেরোচ্ছে? এইটা এইটা করলে কত আসছে? ডেল্টা ইউ 200 আসছে। তো আমি জানি না, তোমরা আগে বলো এইটা এই এই যে ডেল্টা এইটা এইটা করলে কত বেরোচ্ছে, এইটা ক্যালকুলেট করলে 200 ইন্টু 50, স্যার 200ই আসবে স্যার। মানে এইটা 10 বেরোচ্ছে, আর 10 আসবে। এইটা বেরোচ্ছে 10। 210, তাই না? হ্যাঁ, তারপরে 200 জুল, তাই না? এইবার এই পাথে এ ডি বি পাথে ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ টু প্লাস ওয়ার্ক ডান, ডেল্টা U1 আর ডেল্টা U2 সেম, প্লাস ওয়ার্ক ডান মানে এইটুকু না? বলো তো সেইটা কত হবে? সেইটা হবে 155 ইন্টু 10⁻³ 200 ইন্টু 10⁻⁻6 করলে কত আসছে বলো তো? 2 তো 31, তার মানে আসছে 231 জুল। দেখো তো এটা আসছে কিনা। দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ স্যার, ওটাই আছে। দুর্দান্ত। দেখো এই 10-এর প্রবলেমটা কম্পিটিটিভ এক্সামে এখান থেকে কোয়েশ্চেন এসেছে। দেখো কম্পিটিটিভ এক্সামে এখান থেকে কোয়েশ্চেন এসেছে। ওকে, আচ্ছা দেখো, বলো তো এখানে ক্লকওয়াইজ আছে না অ্যান্টি ক্লকওয়াইজ আছে? ক্লকওয়াইজ। তাহলে ওয়ার্ক ডান পজিটিভ হবে না নেগেটিভ হবে? না, ও না স্যার, ক্লকওয়াইজ তো হবে, কারণ এই পি আর ভি মানে ওটা তো অ্যাক্সিস চেঞ্জ হয়ে যাবে। কারেক্ট, এখানে অ্যাক্সিস চেঞ্জ করা আছে। আরে বাবা, যদি পি আর ভি এরকম হতো তাহলে ক্লকওয়াইজ হলে এটা পজিটিভ ওয়ার্ক ডান হতো, তাই না? কিন্তু এইবার যদি পি আর ভি অ্যাক্সিস চেঞ্জ করা থাকে তাহলে দেখো, ধরো এরকম, আচ্ছা হ্যাঁ, নেগেটিভ হয়ে যাবে তাহলে। এইটা ভি এইটা পি। এবার দেখো আহ এই 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 এইটা ধরো আহ, আহ, 2, এইটা 4, এইটা 2, এইটা 4। তাহলে এখান থেকে এইটুকু ভলিউম চেঞ্জ হয়েছে, তার মানে এই এইটুকু হচ্ছে ওয়ার্ক ডান। দেখো ভলিউম বেড়েছে, তারপরে প্লাস 2 × 2, 2 মানে হচ্ছে এইটুকু, আর এইটা 2। এইখানে কোনো ওয়ার্ক ডান হয়নি, এখানে কোনো ওয়ার্ক ডান হয়নি, এইখানে ভলিউম কমেছে, তারপরে মাইনাস এই ভ্যালুটা কত হবে? সেটা হচ্ছে 4 × 2। কেন বলতো মাইনাস করেছি?
কারণ ভলিউম এখানে কমেছে, এই যে 4 থেকে 2 হয়েছে এই অ্যারো দিয়ে। তার মানে ফাইনালি এটা মাইনাস আসছে। তার মানে দেখো, ক্লকওয়াইজ যদি হয়, এখানে ক্লকওয়াইজ যদি হয় তাহলে মাইনাস আসে। তার মানে এখানে ক্লকওয়াইজ হয়েছে, এখানে ক্লকওয়াইজ হয়েছে বাই ডিয়ার, এখানে ক্লকওয়াইজ হয়েছে, বুঝতে পারছো? এখানে ক্লকওয়াইজ হয়েছে, তার মানে এখানে আমার ওয়ার্ক ডানটা মাইনাস আসবে। আচ্ছা, এইটা তো একটা সাইক্লিক প্রসেস, তার মানে ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ওয়ার্ক ডান। কি ঠিক বলেছি? ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ওয়ার্ক ডান। এইবার বলো তো ডেল্টা কিউ কত? ডেল্টা কিউই বার করতে দিয়েছে। সাইক্লিক প্রসেস মানে ডেল্টা কিউটা তো ওয়ার্ক ডান, কারণ ডেল্টা ইউটা তো জিরো। রাইট। এবার ওয়ার্ক ডান যদি করি প্লাস অফ ওয়ার্ক ডান, এবার ওয়ার্ক ডানের ভ্যালু কি হবে? এখানে সাইক্লিক হয়েছে মানে ওয়ার্ক ডান নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ। আর এর ম্যাগনিটিউড কত হবে? পাই ইন্টু এই ডিস্টেন্সটা, সরি অ্যাকচুয়ালি আমি তোমাদের বলেছি এটা এলিপস দিয়ে করবে। আমাদের যদি একটা এলিপসের এরিয়া ক্যালকুলেট করতে হয়, সেই এলিপসের এরিয়াটা হয় পাই এবি। কি বললাম? এই এলিপসের এরিয়া হয় পাই এবি। কি ঠিক বলছি? ওকে, আচ্ছা তাহলে পাই এ কত? এ হচ্ছে সেমি বেজার অ্যাক্সিস, এইটুকু, এইটুকু ডিয়া। তার মানে টোটালটা 200, হাফ হচ্ছে 100। এটা 200, হাফ হচ্ছে 100। তার মানে দেখো, পাই ইন্টু, এখানে একটা মাইনাস সাইন। এই মাইনাস সাইনটা যখনই এসেছে, তার মানে হিট অ্যাবজর্বড বাই দ্য সিস্টেম। দেখো, হিট অ্যাবজর্বড বাই দ্য সিস্টেম, হিট অ্যাবজর্বড বাই দ্য সিস্টেম। আচ্ছা, 10-এর আনসারটা একবার দেখে দিই। 31 পয়েন্ট, আচ্ছা, কিলো পাস্কেল সিসি, কিলো পাস্কেল সিসি মানে ইন্টু 10⁻³ ইন্টু 10⁻⁶ মাইনাস 3.14 ইন্টু, দেখো 6 তো 3, 1 2 3, তার মানে ইন্টু 10 মানে 31.4 জুল। দেখো তো বুঝতে পারছো কিনা? স্যার এক্সাক্ট এরকম অঙ্ক একটা ক্লাসে করালেন তো আগে কি? এক্স্যাক্টলি। কিন্তু ওখানে আমি জাস্ট ম্যাগনিটিউডটা আবার বার করতে বলেছিলাম, কিন্তু এখানে আমি বোঝালাম যে কিভাবে তোমার ওই ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে এখানে কোনটা পজিটিভ কোনটা একটা negative। পজিটিভ হবে কি নেগেটিভ হবে। কারণ এখানে দেখো এইটা চেঞ্জ হয়ে গেছে, এই ভি আর পি। ওকে, আচ্ছা 11-13। কি বলেছে দেখো, এ গ্যাস ইজ টেকেন থ্রু আ সাইক্লিক প্রসেস এ বি সি as shown in the figure. If 2.4 calorie of heat is given in the process, what is the value of J? 11। আচ্ছা, ও বুঝতে পেরেছি। আচ্ছা দেখো, এইটা কি আছে? ভি আছে, আর এইটা পি আছে। তাহলে বলো তো এইটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? বলো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ হবে। কেন? এইখানে, এখানে ক্লকওয়াইজ দেখছো না অ্যান্টি ক্লকওয়াইজ দেখছো? অ্যারো দেখো, মানে অ্যারো। clockwise. অ্যান্টি ক্লকওয়াইজ কি অ্যান্টি বলছিলাম ক্লকওয়াইজ? আরে এই তো এইরকমটা।
হ্যাঁ স্যার। তাহলে বলো তো, ক্লকওয়াইজ হলে নেগেটিভ হয়, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ হবে। দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ হবে, তারপরে এইটুকুর যদি আমি এরিয়া ক্যালকুলেট করি, তাহলে সেইটা হবে প্লাস ওয়ার্ক ডান। কত হবে দেখো, সেটা হচ্ছে হাফ হাইট, আচ্ছা হাফ এইটা 200 × 10⁻⁻6, আর এই হাইট ইন্টু 100 × 10⁻3। তাহলে দেখো ওয়ার্ক ডান কত আসছে বলো তো, ওয়ার্ক ডান বলো বলো বলো, ওয়ার্ক ডান কত আসছে? স্যার 10 জুল আসছে কি? ইয়েস, 10 জুল। এইবার যদি ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ওয়ার্ক ডান হয়, দেখো ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ওয়ার্ক ডান, তোমরা আমাকে বলতে পারবে যে ডেল্টা ইউ কত? সাইক্লিক প্রসেস, যে স্টেট থেকে শুরু করেছো সেই স্টেটেই ফিরে এসছো, তাহলে ডেল্টা ইউ কত? 0। তাহলে ডেল্টা ইউ কত? বলো 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 বলো, 0। দেখো ডেল্টা ইউ যদি 0 হয়, তাহলে তোমরা বলতে পারবে ওয়ার্ক ডান কত? আরে ভাই, ওয়ার্ক ডান হচ্ছে 10 জুল, তো সেটাই হচ্ছে চেঞ্জ ইন সেটাই হচ্ছে ডেল্টা কিউ। এবং এখানে অলরেডি বলে দিয়েছে 12, এই 2.4 ক্যালোরি আমরা দিয়েছি, তার মানে এইটা ইকুইভ্যালেন্ট টু 2.4 ক্যালোরি। তার মানে আমি যদি 2.4 এর সাথে একটা জে গুণ করি, এটা জুল, মানে যে মানে ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্টটা ইকুয়াল টু 10 জুল, তারপরে জে আসছে 10/2.4, কারেক্ট? 10/2.4, 10/2.4 আসছে, এটার ভ্যালু 4.17 এর কাছাকাছি। It's a pretty good approximation. Pretty good approximation. 13। তোমরা কি দেখেছো এখানকার বেশিরভাগ প্রবলেমেই ভলিউমটা ওয়াই অ্যাক্সিস দিয়েছে? থার্টিন। আচ্ছা, 13 এর প্রবলেমটা কি বলেছে পড়ো। স্যার এখানে দিয়ে দিয়েছে যে 70 ক্যালোরি অফ হিট গ্যাস থেকে এক্সট্রাক্টেড হয়েছে, আর এখানে ইন্টারনাল এনার্জি সিস্টেমে কত চেঞ্জ হয়েছে সেটা বলতে হবে। ঠিক। তো স্যার আমরা এর এরিয়াটা বার করে মানে ওয়ার্ক ডান বার করে সেটাকে ডাইরেক্টলি যত হিট বেরিয়েছে যত ওয়ার্ক হয়েছে সেটাকে অ্যাড করে ইন্টারনাল এনার্জি বলে দিতে পারি না স্যার? ইয়েস, পারো, পারো ডিয়ার। বাকিদের কি বক্তব্য একটু শুনি। এই বাকিদের কি বক্তব্য একটু শুনি। A gas is taken along path
দেখো এই গ্যাস, স্যার বলো। এরিয়া আন্ডার পিভি গ্রাফ থেকে ওয়ার্ক ডানটা পেয়ে যাবো। ঠিক। এটা যেহেতু ভলিউমটা ডিক্রিজ করছে তো তাই জন্য নেগেটিভ হবে। আর হিটটা ওয়ান দেওয়া ডাটা রয়েছে, নেগেটিভ হবে। ওয়ার্ক ডানটা নেগেটিভ হবে। দুর্দান্ত। তো আর তার সাথে হিটটা দেওয়া রয়েছে, তো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ফার্স্ট ল ইউজ করে ক্যালকুলেট করে দিতে পারবো। একদম তাই করো। ও যেটা বললো একদম ঠিক বলেছে। কি বলেছে দেখো, a gas is taken from A to B in the figure. If 70 calorie of heat is extracted from the gas in the process, calculator change in energy of the system, internal energy of the system. দেখো ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ওয়ার্ক ডান। ডেল্টা কিউ বলেছে 70 ক্যালোরি অফ হিট ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য গ্যাস, মানে মাইনাস 70 ইন্টু 4.2 ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান ভলিউম চেঞ্জ হয়েছে, এই এরিয়াটা আমাকে দিতে হবে। ভলিউম কমেছে, তারপরে হবে মাইনাস অফ এরিয়া, মাইনাস অফ এরিয়া। এরিয়া কত হবে? 150, এই যে 150, আরে ভাই আমি সব ট্র্যাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা লাগাচ্ছি, বাই 2 ইন্টু 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 এইটা ইন্টু 200 প্লাস 500 বাই 30, এটা ঠিক আছে। এবার সিসি আছে, কিলো পাস্কেল আছে, মানে ইন্টু 10⁻³ ইন্টু 10⁻⁻6। এখান থেকে আমাদের যা ভ্যালু আসবে ডেল্টা ইউর, সেটা হবে আনসার। চলো দেখি এখান থেকে ডেল্টা ইউর ভ্যালু কি হবে বন্ধুগণ, এখান থেকে ডেল্টা ইউর ভ্যালু কি হবে? আচ্ছা এইটা যদি এ পাশে চলে আসে তাহলে প্লাস হবে। আচ্ছা 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 আচ্ছা, দেখো এইটা আসছে 700, তো 7 গুণি 14, 4 7 28, স্যার কিউটা এইটা 284 আসবে, মাইনাস মাইনাস 284, আর ওয়ার্ক ডানটা মাইনাস 294। 52.5 আসছে। আচ্ছা এইটা কত আসছে বলতো? এইটা এইটা মাইনাস মাইনাস, 52.5। হ্যাঁ 52.5। তারপরে এইটা যদি এই পাশে চলে যায়, তারপরে ডেল্টা ইউ আসছে আবার, আচ্ছা প্লাস হয়ে যাবে তো। তারপরে ডেল্টা ইউ আসছে হচ্ছে 552.1 মাইনাস 241.5 1.5। জুল। কি বোঝা গেছে? দেখো, এবং এটাই আনসার। 13 13 13, ইয়েস। আচ্ছা